বর্তমান সময়ে দেখা যায় চাইলেই যে কোনো মিডিয়া যে কারো বিরুদ্ধে যাচাই বাছাই ছাড়া মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে। ফলে সে মানুষটা বেঁচে থাকার শক্তিও হারিয়ে ফেলে অনেক সময়। গণমাধ্যমের এই অপব্যবহার রোধে সরকারের কি ধরনের নীতিমালা বা অবস্থান গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন? প্রথমত আমাদের নিউজ এজেন্সি যেগুলো আছে সেগুলোতে আসলে মোরাল দিকটাকে খুব গুরুত্বের সাথে যেন চর্চা করা হয়, সে বিষয়টি আমাদের কাঠামোতে নিয়ে আসা দরকার। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমাদের কাঠামোতে উল্টোটা আছে, বরং ইসলাম বিদ্বেষ বা ইসলাম থেকে মানে গা ঝাড়া ভাব নিয়ে আসা এই প্রচেষ্টাটা বরং আমাদের সমাজে সবচেয়ে বেশি দেখা যায়। এটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। তো সেই জন্য এই জায়গা থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে আমাদের মূল কাঠামোতে যেন যে যেখানে আছেন দায়িত্ব পালন করেন, তিনি মিডিয়া কর্মী হোক অন্য কোথাও হোক, সেখানে তার মোরাল দিকটা যেন নিশ্চিত করা হয়, আল্লাহর ভয় যেন থাকে এবং তার নীতি নৈতিকতার বিষয়টা যেন তার ভিতরে প্রবেশ করানো যায়। এর পাশাপাশি আপনার সোশ্যাল মিডিয়াতে অন্যান্য জায়গাতেও ব্যাপকভাবে এই যে আপনার অপতথ্য ছড়ানোর ভয়াবহতা কোরআন হাদিসে দেশে সেটার ব্যাপকভাবে প্রচার প্রসার হওয়া দরকার। পাশাপাশি এই সমস্ত আপনার অপতথ্য এগুলো যাতে না ছড়ায় বা ছড়ালে সেটা যেন ফ্যাক্ট চেক করা যায়, এ বিষয়ে নানাভাবে প্রশিক্ষণ, অ্যাওয়ারনেস এগুলো তৈরি করতে হবে। এবং এর জন্য শাস্তির বিধানও, আমি জানি না প্রচলিত আইনে কোনো শাস্তির বিধান আছে কিনা, যদি না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সুস্পষ্টভাবে এ ধরনের অপরাধ করার ফলে শাস্তির বিধানও আসলে থাকা উচিত। কারণ আপনি মিডিয়া কর্মী হন বা যেই হন না কেন, আপনি কারোর চরিত্রে হনন করবেন, ধারণা প্রসূত একজনের বিরুদ্ধে আপনি অপতথ্য ছড়াবেন, তার জন্য আপনার কোনো শাস্তি হবে না, এটা তো অবশ্যই জুলুম। অতএব এই বিষয়টাকে মাথায় রেখে প্রয়োজনীয় শাস্তির আইনও করা যেতে পারে। জাকাতের টাকা চুরি হয়ে গেলে কি আবার জাকাত দিতে হবে? উত্তর হলো, জাকাতের টাকা যদি আপনার হাত থেকে নিজে থেকে চুরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যে টাকাগুলো চুরি হয়েছে টাকা বাদে বাকি যে সম্পদ আছে সেটা জাকাত আপনাকে দিতে হবে। আর যদি আপনি জাকাত দেওয়ার পর গ্রহীতার কাছ থেকে হারিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার কোনো দায় নেই, সে টাকার আপনার আর জাকাত দিতে হবে না। মানবিক কারণে আপনি জাকাত গ্রহীতাকে হেল্প করতে চান, সেটা আপনার নফল আমল হিসাবে বিবেচিত হবে। নামাজের ইমাম কি প্রথম কাতারে শরিক হওয়ার সওয়াব পাবে? প্রথম কাতারে শরিক হওয়ার সওয়াবটা মূলত মুক্তাদিদের জন্য, এটা ইমামের জন্য প্রযোজ্য নয়। ইমামের তো আলাদা ফজিলত এবং মর্যাদা আছে, সবার জন্য তো সবকিছু নয়। ইমাম যে সবগুলো মানুষকে লিড করলেন, নেতৃত্ব দিলেন, সে কারণে তিনি আল্লাহর কাছে আজর এবং সওয়াব পাবেন। অতএব প্রথম কাতারের সওয়াব এটা তার জন্য প্রযোজ্য নয়। ইমামের নামাজ নষ্ট হয়ে গেলে কি মুসল্লিদের নামাজও নষ্ট হয়ে যাবে? উত্তর হলো হ্যাঁ, ইমামের নামাজ যদি ভেঙে যায় তাহলে মুসল্লিদের নামাজও ভেঙে যাবে এবং পরবর্তী করণীয় ইমাম এবং মুসল্লি সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হবে। অর্থাৎ নামাজটা দোহরানো, পুনরায় পড়া ইমামকেও দোহরাতে হবে, মুক্তাদিকেও দোহরাতে হবে। এর মানে এই না যে ইমামের ওযু ভঙ্গ হয়ে গেল, তার নামাজ নষ্ট হয়ে গেল, বা ইমামের ওযু ছিলই না, যার ফলে নামাজটা আবার পুনরায় পড়তে হবে। এখন মুক্তাদিদেরও ওযু ছিল না, ধর্তব্য হবে এমন না। মানে নামাজ হওয়া না হওয়ার ক্ষেত্রে উভয়টা সমান হিসাবে বিবেচিত হবে।